أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে চরমনাইতে তালিম তরবিয়াতে আজকে 13 রমজান, আজকে মাগফিরাতের তৃতীয় দিন। বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন বান্দাবান্দি আল্লাহর কাছে মাপ চাবে। আল্লাহ খাসভাবে এই বিশেষ করে 10 দিন আল্লাহ বান্দাবান্দিকে মাপ করবে। সবসময় মনে রাখা লাগবে, রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতে ভরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে জাহান্নাম থেকে বেধড়কভাবে মুক্তিদান করবে। তো রহমতের 10 দিন চলে গেছে, আমরা কতদূর আল্লাহর পক্ষ থেকে রহমত পাইলাম এটা তো আমাদের জানা নাই। তবে আফসোস থাকা লাগবে, আল্লাহর রহমত পাইলাম কিনা। আজকে তৃতীয় দিন যাইতেছে মাগফিরাতে। আল্লাহর কাছে সবসময় হাঁটতে চলতে উঠতে বসতে নিজের গুনার কথা মনে করিয়া আল্লাহর কাছে বারবার বলা, মালিক দয়াময় করে আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দাবান্দি আমার কাছে চাবে আর আমি বান্দাবান্দিকে চাওয়া অনুযায়ী দিয়ে দেব। উজানিকারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তাকে একজন প্রশ্ন করছিলেন, হযরত হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হযরত বলছিলেন যে হেদায়েত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দাবান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি হেদায়েত দান করব। এর অর্থ কি? চাওয়া লাগবে। এর অর্থ কি? তাহলে রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া লাগবে, বান্দাবান্দি গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া লাগবে। আল্লাহ চায় বান্দাবান্দি আমার কাছে চাবে, আমি দান করব। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আমাদের সামনে ঘুমায় আছে, আল্লাহর কুতুব তালিম তরবিয়াতের ব্যবস্থা করে গেছে। আর এই চরমনাইর তরিকা বিশেষ করে চালু করে গেছেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেন যে চরমনাইয়ের মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। চরমনাইয়ের প্রত্যেকটা মুজাহিদকে আলেম হওয়া লাগবে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকের ভিতরে চেষ্টা আল্লাহর রহমতে আছে এবং সেই অনুযায়ী আল্লাহর রহমতে বরকত পাইতেছে। ওই আমি অনেক সময় বলি, সফরে গেছিলাম এই চুয়াডাঙ্গায়,
তাই ফজরের নামাজ পড়ার জন্যে মসজিদে যখন আমরা দাঁড় হইলাম, তাই মাদ্রাসার মসজিদ, তাই ওখানে আলেমরা নামাজ পড়াবে, এইটাই স্বাভাবিক। এক মুজাহিদ চরমনাই, খুব আবেদ এবং খুব আমলি, তাকে ফজরের নামাজ পড়াবার জন্যে আলেমরা সামনে দিচ্ছে। এখন আমার ভিতরে একটু কেমন জানি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে তাকে সামনে দিল, কি তেলাওয়াত করে না নামাজ নষ্ট হয়, কোন একটা দুশ্চিন্তাই পড়ছে। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর বন্ধু যখন তেলাওয়াত করল, কলিজা ঠান্ডা হয়ে গেছে যে এত সুন্দর তেলাওয়াত। ওদিক কিন্তু সে সার্টিফিকেটদারি আলেম হয় নাই, কিন্তু চরমনার মুজাহিদ। আল্লাহর কুতুবরা বলে গেছেন যে চরমনার কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, আর আলেম হওয়াই লাগবে। কথা ঠিক না? আর সেদিনকারও বলছিলাম, আলেম না হইলেই দেখা যায় অনেক সময় নেকের কিন্তু পাল্লা ভারী হয় না, ওদের কিন্তু গুনার পাল্লা ভারী হয়ে যায়। অনেক চরমনাই মুজাহিদ পুরান, আলহামদুলিল্লাহ অনেক দিন পর্যন্ত আসা যাওয়া করে, কিন্তু যেমন নাকি তারাবির নামাজের দেখলাম আলিশেমি কইরা একটু বসে রয়েছে, আবার দাঁড়াই রয়েছে। ওদিকে যে ইমামের সঙ্গে তাকবীরের তাহরিমা সহ নামাজে দাঁড় হইলে, নামাজের ভিতরে যখন আপনি দাঁড় হন, কোরআন কারীম তেলাওয়াত শোনেন, তখন এক অক্ষরে কয় নাকি হয়? হ্যাঁ, 10 নাকি? অজু সহকারে তেলাওয়াত করলে এক এক অক্ষরে 25 নাকি, অজু সারা পড়লে 10 নাকি। কথা বুঝছেন? তাহলে অজু সহকারে বলে নেকির কি হয়? মাত্রা বাড়ে। আর যখন নামাজের ভিতরে দাঁড় হয় এবং নামাজের ভিতরে যখন তেলাওয়াত শুনে, তখন তার ওইটা বাড়তে 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 এক করে 500 না জানি কত নাকি হয়, পুরো আমার স্মরণ নাই। 500 নাকি কত না, 700 তো আপনার বাড়তে বাড়তে 700 হয়, কিন্তু এরপরে তো আল্লাহ ও নামাজের ভিতরে 100 নেকি, এক অক্ষরে 100 নেকি জমা হয় এমন নামাজ। তাহলে আপনি যে তাকবীরে তাহরিমা বাদার পরে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আর সে দেখছি দাঁড়াই দাঁড়াইয়া মাথা খাউজায় দাঁড়াই রয়েছে হুদাহুদি, কথা বলছি না, হুদাহুদি বসে রয়েছে। তাই তুমি সর্বনাশ মুজাহিদ হইছো, কিতে তোমার ন্যাক বাড়ে, এই হুশ তোমার নাই, তাহলে তুমি আলেম হইলে কীভাবে? আলেম অর্থ কি? নেকির ব্যাপারে জানা, যে কোন কাজ করলে আমার নেকিটা বাইরে যাইবে এবং কোন কাজ করলে আমার নেকি নষ্ট হবে। তাই নামাজের ভিতরে আপনি যখন নাকি তাকবীর তাহরিমা থেকে শুরু করিয়া দাঁড় হয়ে যাবেন, প্রত্যেকটা অক্ষর আপনি শুনবেন, নেকির মাত্রা আপনার বাড়তে বাড়তে 10 থেকে 100 নেকি জমা হইবে। তাহলে আপনি এইটা বুঝলেন না, আপনি আলেম হয়েছেন। তাহলে আপনি চরমনে আসা যাওয়া করেন, নেকের গুরুত্ব তো বোঝেন নাই, গেল আলহামদুলিল্লাহ। এরপরে অনেকে আবার নামাজের ভিতরে সেজদা দেয়, বারবার শুনছেন পুরান মুজাহিদরা। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি যে ঘটনা বলতেন যে এক আল্লাহর অলির সঙ্গে দেখা করতে গেছে, যাইয়া দেখে সে আল্লাহর অলি ওখানে নাই। তা গেছে কোথায়? বলে সে জায়গার নাম বলছে অমুক জায়গায় বা অমুক কাজে গেছে। এখন সে চিন্তা করলো যে সে আসতে তো সময়ও লাগবে, আসতে দেরি হবে, তা আমার সময়ও কম, এতক্ষণ তো আমি থাকতে পারবো না। জিজ্ঞাসা করে, হুজুর কোন জায়গায় সবসময় বসে, সেই জায়গাটা একটু আমাকে দেখান, একটু বরকত নিয়ে যাই। তখন খাদেম বলতেছেন, হুজুর এই পাথরের উপরে হুজুর নামাজ আদায় করে। তাই ওই আল্লাহর ওলি দেখতেছেন যে আল্লাহর বান্দা ওই পাথরের উপরে যে সেজদা দিচ্ছে, 2 হাত রাইখে এই সেজদা দিয়ে নামাজ পড়ছে, দেখে সেজদার ভিতরে আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা। তখন তিনি বলতেছেন যে চলো, যে এই অলির সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নাই, কারণ নামাজের ভিতরে আঙ্গুলগুলো মিশাইয়ে রেখে সেজদা করা, এটা যে সুন্নাত, এতটুকু তাহকিক যেই অলির থাকবে না, সে কিসের আল্লাহর অলি? এর সঙ্গে দেখা করা কোনো প্রয়োজন নাই, আর এর থেকে বরকত দেওয়া কোনো প্রয়োজন নাই, চলো আমরা চলে যাই। তাই নামাজের ভিতরে সেজদায় যে আঙ্গুলগুলো কি
মিশাইয়ে রাইখা সেজদা দেওয়া, এটা যে সুন্নাত, এইটা তার কি নাই, জানা নাই, খবর নাই। জানা আছে, খবর নাই। অনেকে আবার সেজদা দেয়, দেখছি একেবারে এই মহল্লাকে মিলাইয়া এরকম। সেজদা দেওয়া সুন্নাত কি? যে আপনার হাতগুলো রাখবেন, দুই হাত দুই কানের লতি বরাবর সমান দূরত্ব, মানে ওই সমান যেন থাকে দূরে। মাঝখানে আপনার কি পড়বে, চেহারা পড়বে। ওদিকে আবার মিশাইয়া ওই সেজদা দেয়। ওদিকে নেক যে কিতে হয় খবর নাই। যে নামাজ যার যত সুন্দর, তার সমস্ত আমল তত সুন্দর। আর নামাজ যত সুস্থ কাহিলির সঙ্গে এবং অবহেলার সঙ্গে নামাজ আদায় করবে, ও কিসের আল্লাহর ওলি। আবার দেখছি এই যে কারবারগুলো কলে, ওদিকে দেখছি আবার একটু আহা ও লড়ায়, আবার একটু জোরে চিল্লেই ওঠে, আবার একটু হাক করিয়ে ওঠে। এই দরবেশের কোনো মূল্য আছে? এই দরবেশের কোনো মূল্য আছে? বলেন, কি মূল্য আছে? আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, দাদাজান নাকি বলতেন যে আমরা জাহের আমলগুলো দেখি, মানে প্রকাশ্যে বাহিরের আমলগুলো, কিন্তু ভিতরের আমলগুলো তো আমরা দেখি না। এটা তো মালিককে আল্লাহ। আমরা বাহ্যিক আমলগুলো তোমাদের যখন দেখব, শরীয়তের ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নাত, এমনকি সুন্নাতে মুস্তাহাব্বা পর্যন্ত তার তাহকিক এবং গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করে, এবং হারাম, মাকরু তাহরিমা, মাকরু তানজি থেকে আল্লাহর ফজল করে বাইসে থাকার চেষ্টা করে, তাহলে এইটা আমার বাহ্যিক আমল। তখন বুঝবো আলহামদুলিল্লাহ সে শরীয়তের মধ্যে এবং সুন্নাত তরিকা অনুযায়ী আলহামদুলিল্লাহ সে আমল করার চেষ্টা করছে। এরপরে যদি আলহামদুলিল্লাহ দেখি তার থেকে ব্যতিক্রম ধর্মী কিছু আচরণ, হ্যাঁ, যদি প্রকাশ পায়, আমরা ধৈর্য নেব যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের ইশক এবং জাহান্নামের ভয় হয়তোবা তার কি হয়েছে, ব্যতিক্রম ধর্মী হালাত আল্লাহ দান করছে। এটা তার এখতিয়ারের বাহিরে। কিন্তু এক শ্রেণীর আছে দেখছি যে তারা নামাজ পড়ে, নামাজের ভিতরে আমলে কাসির বলা হয়। আমলে কাসির কাকে বলে? যে যেই কাজটা নামাজের ভিতরে করলে আপনি বুঝবেন যে লোকটা নামাজের মধ্যে নাই, এইটাকে কি বলে? আমলে কাসির। নামাজের ভিতরে যেই কাজগুলো করা যায় না, এই কাজটা যদি আপনার ভিতর থেকে প্রকাশ পায়, এটাকে বলে কি? আমলে কাসির। এই আমলে কাসির যদি আপনি নামাজের ভিতরে আইসা যায়, তখন আপনার হুশ থাকতে, খেয়াল থাকতে যদি আপনি খোদা নাখাস্তা নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে গেল। নামাজ কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। হাসতামশা করেন, হ্যাঁ, হাসতামশা। এই জন্য আল্লাহ নবীর ইতিহাস পড়লে দেখবেন যে নামাজের ভিতরে অনেক সময় হালাত আসলে অনেক সময় তারা নামাজ দোহরাই পড়তো, অর্থাৎ নামাজ তারা আবার পড়ে নিত যে আমার তো জানা নাই যে আমি পুরোপুরি আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছি কিনা। যদি নিজেকে আমি কন্ট্রোল করতে পারছি, তারপরেও যদি আপনার থেকে করে ব্যতিক্রম ধর্মী আচরণ নামাজের ভিতরে বের হয়, যেটা নামাজ নষ্ট হওয়ার, আর সেইটা যদি আপনার হয় এবং আপনি যদি সেটা নিয়ন্ত্রণ না করেন, আপনার দরবেশি কোনো মূল্য আছে? বলেন, কোনো মূল্য আছে? বরঞ্চ এই এক ওয়াক্ত নামাজের জন্যে আপনি যদি ইচ্ছা করিয়া ছাইরে দেন, এই এর জন্য না পর্বে পর্বে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে, সেই ওয়াক্তে যদি সে কাজা করিয়া পরে ইচ্ছা করিয়া, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আর এক ওয়াক্ত নামাজ যদি একেবারে ইচ্ছা করে ছাইরে দেয়, এর জন্য কত জাহান্নাম, এ কোথাও নির্ধারিত সংখ্যা নাই। তা আপনার নামাজ নষ্ট হয়ে গেল। আর আপনি একটু দরবেশি দেখাইলেন, আপনাকে একটু মানুষ সম্মান করবে, একটু চা খাওয়াইবে, একটু ফু নেবে, হ্যাঁ, আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে, আল্লাহ মাফ করে দেয়। এক পদের দরবেশ আছে, ওই আমাদের কাছে আসে, আইসে একটু আলহামদুলিল্লাহ আমরা একটু মহব্বত করি, কেমন আছে জিজ্ঞাসা করি। এই এখন হেরি আবার যাই এক জায়গায় প্রকাশ করে, হুজুর আমার খুব মহব্বত করে, মানে এখন জিজ্ঞাসলাম যে ব্যাপার কি, হুজুর মহব্বত করে? হুজুর তো সবাইই মহব্বত করে। কলে এইটা প্রকাশ করে কে? কলে এই প্রকাশটা করলে সম্মান একটু বাড়ে, এ সম্মানের পাগল। কির পাগল? এই সবাই আল্লাহর পাগল হয় নাই, কির পাগল হয় নাই, আল্লাহর পাগল হয় না, সম্মানের পাগল হয়েছে। সরমনায়ের মুজাহিদ কি হওয়া লাগবে? আলেম হওয়া লাগবে। কি বলেন?
আলেম হওয়া লাগবে। আলেম বলতে কি, আমার প্রতিটা হারাকাত, প্রতিটা সাকানাত, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা খেয়াল রাখা লাগবে যে আমার কথার ভিতরে, আমার কাজের ভিতরে, আমার হারাকাত সাকানাতের মধ্যে কোনো যেন গুনাহ না হয়। আর সবচেয়ে বড় বুজুর্গই হলো গুনার থেকে বাঁচা। কি থেকে বাঁচা? আপনারা জানেন না যে, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বললাম না আগে করে অনেকে কথা কয়, আর যদি এরা নামাজ দোহরাইয়া পড়া, অর্থাৎ নামাজ দ্বিতীয়বার পড়া, এটা জরুরি। আর আপনি সবসময় আল্লাহর কাছে পানা চাইবেন, দুরূদ শরীফ পড়বেন। এর নাম বুজুর্গি নেই। এর জন্য সবসময় আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন যে সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। রব্বুল আলামিন, আপনার কাছে আমার কোনো বুজুর্গি দরকার নাই, দরবেশি দরকার নাই। আপনার কাছে আমি চাই যে আপনার খাস গোলাম হিসাবে আপনি আমাকে কবুল করেন। কথা ঠিক না? তারপরে আমি যে কথাটা বলতে চাইছিলাম, মুজাহিদদের চরমনায়ের মুরিদ যারা দাবি করেন, কি হওয়া লাগবে বলেন? আলেম মানে কি? ওই যে টাইটেল পাস, দাওরা হাদিস পাস, এর নাম আলেম? অর্থাৎ আমল করার জন্য যতটুকু এলেম দরকার, এই এলেম শিখতে হবে। অনেকে আছে সব কাজ পারে, টাকা কামাইয়ের ব্যাপারে যদি বলা হয়, টাকা পাওয়া যাবে যদি বলা হয়, তো যে কত কষ্ট করতে পারে। কিন্তু যখন বলা হয় যে তোমার এই জরুরি মাসালাগুলো শেখা লাগবে, তোমার এই কেরাত সহি করা লাগবে, এই তোমার দিনের পথে চলতে হলে কোনটা আল্লাহ খুশি, কোনটা আল্লাহ বেজার, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা হারাম, কোনটা মাকরু তাহরিমা, কোনটা মাকরু তানজি, এইটা তোমার শিখতে হবে। সেই অনুযায়ী তোমার আমল করতে হবে, নাহলে তোমার আমলের কোনো মূল্য নাই। কিন্তু সেই ব্যাপারে কলে হুজুর চেষ্টা করি, পারি না, চেষ্টা করি, এই কথা বললে কোনো দিন পারে? কথা কর না কা, কোনো দিন পারে? তাহলে কাজটা আমার কি, চেষ্টার ভিতরে থাকবো মওত পর্যন্ত, ত্রুটি করব না। ওই আম্মাজান রহমাতুল্লাহি আলাইহা, আল্লাহু আকবার, এই যখন বাসার ভিতরে যাইতাম অনেক সময় বলতো, রেজাউল সন্ধে আমার কেরাতটা সহিটা সুরাটা কেমন হয়, দেখ দি কোনো জায়গায় ভুল আছে কিনা। তো অনেক সময় আটকাই ধরতো। হ্যাঁ, আমরা পোলাভান মানুষ, আমাকে তো এত আটকাই বিরক্ত হয়ে যাই। বলে মা সারেন তো, বলে একটু শোন, একটু শোন একটু। তখন তো বুঝতাম না কেন বারবার কয় একটু শোন, দেখ কেমন হয়। আল্লাহু আকবার, এখন বুঝি। ওই আমাদের বরিশালে দাদু আছিল, আব্বাজান রহমাতুল্লাহ আলাই ফুফু, দাদাজান রহমাতুল্লাহ আলাই এই বোন, আমাদের বাড়িতেই অনেক সময় বেশি ব্যাগ থাকতেন। আমরা দেখতাম যখনই বাসায় যাইতাম, তখন আমার রেজাউল বাবা দেখো দিয়ে আমি এই যে নামাজটা এইভাবে পড়ছি হয়েছে কিনা, দেখো দিয়ে আমার এই যে মাসালাটা ঠিক আছে কিনা, মানে পিছিয়ে পিছিয়ে ঘুরতেই থাকতো। ওই দাদু ঠিক আছে, দাদু ঠিক আছে। ওই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দান করছে। এই যে আম্মাজান যখন ইন্তেকাল করলেন, আমি মাগরিবের নামাজ এই মসজিদে এখানে পড়াইছি। এই যখন নাকি সালাম ফিরেছি, আমার মেজো মেয়েটা কিছুদিন আগে বিবাহ হইল, ও ছোটো, দৌড়ে এসে বলে আব্বা দাদু পড়িয়ে গেছে। আমি শুনে তাড়াতাড়ি গেলাম, বাসায় যাই দেখি আল্লাহর বান্দি উঠানে পড়িয়ে গেছে, অর্থাৎ মাথার রক ছিঁড়ে গেছে। আমাদের তো জানা নাই, স্টক করছে, মাথার রক ছিঁড়ে গেছে। ওদিকে দুপুরে আমাকে খানা খাওয়াইলো, আমারে পান খাওয়াইলো। আহারে আমি তো এই বাইরে আসলাম, এরপরে যাইয়ে দেখি আল্লাহর বান্দিকে এই পরিষ্কারভাবে তার রক ছিঁড়ে গেছে মাথার, হুশ নাই, বেহুশ। ওদিকে জবান থেকে পরিষ্কারভাবে বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই জোরে জোরে মানে আমরা কান্দের ভিতরে চাই ভাই, আমরা ওই যে স্ট্রাকচার ওই যে রুগী নিয়ে যায়, আমরা চাই ভাই আম্মাকে ওই স্ট্রাকচার উঠাইয়া কান্দের ভিতরে নিয়া নদীর পারে যখন নিয়ে স্পিড বোটে উঠাই, ওই জেকের চলতেই আছে, জেকের চলতেই আছে। ওদিকে কিন্তু বেহুশ। বরিশাল পর্যন্ত স্পিড বোট থামলো, ওই পুরো স্পিড বোটে জেকের চলতেছে। যখন স্পিড বোট থেকে উঠাইছি, এই পারে জবান বন্ধ।
জবান বন্ধ আর খোলে নাই, আর আল্লাহর বান্দি দুনিয়াতে নাই। মৌত তো হবেই সবাই, কি অবস্থায় কার হবে। কিন্তু যার আখিরি কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। সর্বনায়ের মুজাহিদ, সর্বনায় মুরিদ হইছেন, দরবেশ কবি মানুষ এর জন্য? হ্যাঁ, একটু দরবেশি দেখাই, একটু এই সম্মান কামাই করবে, একটু চা খাবা, হ্যাঁ, একটু হাদিয়া তোফা দেবে, একটু মাইসে এসে করলে হুজুর একটু দোয়া করেন, একটু ফুলে বা, এই জন্যই সর্বনায় মুজাহিদ হয়েছে কপাল পোড়া। হ্যাঁ, সর্বনায়ের মুজাহিদ হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্যে, বেহেশত পাওয়ার আশায়। তাহলে কথা ঠিক মতো মানবেন না, আর সেই অনুযায়ী চলবেন না, খালি দরবেশি দেখাইবেন। আর যারা বিশেষ করে দায়িত্বশীলরা আছেন, অনেক দায়িত্বশীলদের আলহামদুলিল্লাহ বেশিরভাগ ভালো, আল্লাহর রহমতে। কিছু কিছু দায়িত্বশীলদের কথা শোনা যায় কোনো পরিবর্তনই নেই, পরিবর্তনই নেই, খালি দায়িত্ব পালন করে, ওই নিজের আমৃত্য এবং নিজের বড়াই এবং অন্যের দোষ সমালোচনা, এবং সবসময় দোষের মধ্যেই থাকে। আর যেই রোগগুলো আগে ভিতরে ছিল সেইটাই আছে, একভাবেই চলতেছে। আল্লাহর কাছে বেশি বেশি পানা চাও মেয়া, কারণ তোমার আমার কাছে গুরুত্ব কেমন। আর সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, ঈমানের ধরনটা কেমন হবে সাহাবায়ে কেরামরা যেভাবে আনছিল। কথা ঠিক না? দেখেন সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে সব পাবেন যে তারা ঈমানটা আনছিল কিভাবে, বিশ্বাসটা কিভাবে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কিভাবে মানতেন। আর আপনার আমার অবস্থাটা কি? তাই যেই কথা বলতে চাইছিলাম, রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে ফরজ করছেন। কেন? এর মাধ্যমে আল্লাহ বলতেছেন তোমাদের ভিতরে, আল্লাহ বলতেছেন আমার ভয় পয়দা হবে। কি পয়দা হবে? কার ভয়? আল্লাহর ভয় পয়দা হবে। আর আল্লাহর ভয় যদি পয়দা হয়, এই আত্তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। তখন ওই বন্দাবান্দি তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা হারাকাত সাকানাত, তার প্রত্যেকটা কার্যক্রম তার খেয়াল থাকবে কোন কাজে আমার মাওলা বেজার আর কোন কাজে আমার মাওলা খুশি। যে কাজে আমার মাওলা খুশি, এই হুশ থাকতে ওই কাজ ছাড়বে না। আর যেই কাজে আমার মাওলা বেজার, হুশ থাকতে ওই কাজের কাছেও যাবে না। কথা ঠিক কিনা? এর নাম হইল আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। এর নাম কি? আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর আলোচনা শুনতেছিলাম, এই আলোচনা হইতেছিল যে মানুষ এবং পশুর ভিতরে পার্থক্যটা কি। বারবার আলোচনা হইতেছে, স্মরণ করাই দেওয়ার জন্য আবার তাকরার হইতেছে যে যেই জিনিস তৈরি করা হয় মূল্যবান ধাতু দিয়া, মূল্যবান পদার্থ দিয়া, তার মূল্য তত বেশি হয়। লোহা দিয়ে একটা জিনিস তৈরি করলে তার যত মূল্য, রূপা দিয়ে তৈরি করলে তার মূল্য বেশি, স্বর্ণ দিয়ে তৈরি করলে তার মূল্য আরও বেশি, হীরা দিয়ে তৈরি করলে তার মূল্য আরও বেশি। কারণ যেই ধাতু যত কি মূল্যবান, সেই ধাতু দিয়ে যেই বস্তু তৈরি করা হয়, তাই সেই ধাতুর দামও কি, বস্তুর দামও বেশি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন মাটি দিয়া, জিনকে সৃষ্টি করছেন আগুন দিয়া, আর ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়া। এই পদার্থের দিক থেকে, ধাতুর দিক থেকে সবচেয়ে বেশি দামি কি? নূর। নূর। এবার দ্বিতীয় অবস্থানে কি? আগুন। তৃতীয় অবস্থানে কি? মাটি। নিয়ম অনুযায়ী ফেরেশতাদের সম্মান বেশি থাকার কথা ছিল, ফেরেশতাদের সম্মান বেশি হওয়ার কথা, ধাতু পদার্থের মূল্য বেশি, ওইটা তৈরি হয়েছে। দ্বিতীয় ধাপে সম্মান হওয়া উচিত ছিল জিনের, আর তৃতীয় ধাপে সম্মান হওয়া উচিত ছিল মানুষের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। কিন্তু হিসাবের দিক থেকে নিয়ম অনুযায়ী তো মেলে না। কি কোনো দিক থেকে মেলে? হ্যাঁ, পদার্থের দিক থেকেও মেলে না। কারণ আমাদের যেই ধাতু দিয়ে তৈরি করা হয়েছে সেই ধাতুর মূল্য কিন্তু অন্যান্য ধাতুর চেয়ে কি কম। তাহলে আমাদের মূল্য কম হওয়ার কথা। ওদিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, অন্যান্য মাখলুকাত সৃষ্টি করছেন,
অন্য অন্য মাখলুকাত সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে দুনিয়ার দিক থেকে শক্তিশালী করিয়া, কথা কন না। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন অন্য অন্য মাখলুকাতের দিক থেকে দুর্বল করিয়া, কথা ঠিক কিনা? ধাতুর দিক থেকেও কি, বস্তুর দিক থেকেও দুর্বল, ওদিকে আবার সৃষ্টির দিক থেকেও কি দুর্বল। কলে তা কেমন? আমরা জানি, আবার বারবার তাকরার হইতেছে, হায়াতের দিক থেকে আমরা দুর্বল না? একটা মানুষ 100 বছর বয়স পায় না, মানুষের সংখ্যা কম না? আর একটা সাপের নাকি বয়স প্রায় 250 বছর। একটা এই গুইল সাপ, ওর নাকি হায়াত হয় প্রায় 750 বছর। একটা কাসিমির নাকি হায়াত প্রায় 250 বছর। কি বুঝলেন? হায়াতের দিক থেকে আমরা দুর্বল না? আর মানুষ দুর্বল, পশু কি সবল। ওদিকে দেখবেন খাওয়া দাওয়ার দিক থেকেও আমরা দুর্বল, পশু সবল। আমরা একসঙ্গে এক বৈঠকে 5 কেজি গোশত খাওয়ার শক্তি কোনো মানুষের আছে? কিন্তু একটা বাঘের নাকি খোরাকি দৈনিক 17.5 কেজি গোশত দৈনিক খাবার। একটা হাতির খোরাকি কত, একটা গরুর খোরাকি কত। তাইলে খাওয়ার দিক থেকে আমরা মানুষ কি দুর্বল, শক্তির দিক থেকে মানুষ কি দুর্বল। এরপরে চোখের দেখার দিক থেকে আমরা মানুষ দুর্বল। একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি। কিন্তু একটা এই শুনছি ওই যে শগুন, ওর নাকি চোখের পাওয়ার। এইটা বারবার চিন্তা করতে হবে, তাইলেই মানুষ কাকে বলে এই পরিচয়টা আসবে। কথা ঠিক না বেঠি? যে একটা শগুনের নাকি চোখের পাওয়ার প্রায় 350 মাইলের মতো। আর আপনার আমি তো কি আধা কিলোমিটার দেখতেও কষ্ট হয়, 1 কিলোমিটার দূরে দেখাও তো কষ্ট, কথা ঠিক কিনা? তাইলে দেখার দৃষ্টিকোণ থেকে মানুষ দুর্বল, পশু কি সবল। আমরা আলোতে চোখে থেকে অন্ধকারে দেখি, কিন্তু এক শ্রেণীর পশু পাখি আলোতেও যেরকম দেখে অন্ধকারেও সেরকম দেখে। এক কথায় আমরা যখন মানুষ জন্মগ্রহণ করি তখন কোন জায়গায় মায়ের দুধ, কীভাবে মায়ের দুধ খাইতে হয়, এইটা তালাশ করে বের করার শক্তি মানুষের আছে। কিন্তু একটা গরুর বাচ্চা হয়, ভালো করে বুঝলেন, সবসময় চিন্তা করেন মানুষ কাকে বলে। আর আমাদেরকে আল্লাহ কেন সবচেয়ে সম্মানিত ঘোষণা করলেন? চেয়ারম্যানের কারণে না মেম্বারের কারণে, না পীর হওয়ার কারণে, না মুফতি হওয়ার কারণে, ভালো করে বুঝছে, না ডক্টরের ডিগ্রি অর্জন করার কারণে, না বিসিএস ক্যাডার হওয়ার কারণে, না ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কারণে। মানুষ সম্মানিত কেন আল্লাহ ঘোষণা করলেন, এই বিষয়টা আমাদের বোঝা লাগবে না? একটু বুঝলেই তো আল্লাহর রহমতে কামিয়াব। কি কথা ঠিক কিনা? তাহলে মানুষ সৃষ্টির দিক থেকেও কি দুর্বল, হায়াতের দিক থেকেও দুর্বল, সব দিক থেকেও দুর্বল, বানান্য ম্যাটেরিয়ালসের দিক থেকেও দুর্বল। কিন্তু মানুষকে আল্লাহ ঘোষণা করছেন সর্বশ্রেষ্ঠ সম্মানিত। সবাই বলেন সুবহানাল্লাহ। এর কারণ তো অনেকে চিন্তা করেন নাই, এবং অনেকে চিন্তা করেও না। এক শ্রেণীর চরমনের ভিতরেই দেখছি, আল্লাহ মাফ করুক। সেদিনকে আর গেলাম এই দক্ষিণ কান্দা, যাইতে আসি, একজন আমাকে বলে, হুজুর সহযোগিতা যে করলেন কাদেরকে করলেন? কলে তাকি, কলে হুজুর পেরাই বেরোজগারিয়া, হুজুর নামাজ পেরাই পড়ে না। আমি কলে আল্লাহ, এখানে থাইকা ওদের কিন্তু এই মাহফিলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আশপাশের লোকজনকে অনেক বরকত দান করছে না? ওদেরকে কামাই করার জন্য পাগল, কিন্তু গু খাইলো না, মুদ খাইলো না, হারাম খাইলো না, হালাল খাইলো, এই অনেকটা চিন্তা না করে কেমনে খালি কামাই করবে, এই জন্য পাগল হয়েছে। ও মানুষের পরিচয় পায় না, ও খালি চিন্তা করছে কেমনে খাইবে আর কেমনে বাঁচবে, কেমনে বিবাহ শাদী কইরা 2-1টা বাচ্চা কাচ্চা হইয়া এইবার গরু ছাগলের মতো কেমনে মরবে। ও এইটা সেন্সে, এইটা বুঝছে। এই জন্য নালে জীবন থাকতে, হুঁশ থাকতে কেউ রোজা ছাড়তে পারে না, নামাজ একক তো ছাড়তে পারে না। তাহলে চর্মনাই থেকে কপাল পোড়া। যদি ঠিক মতো রোজা না রাখো, ঠিক মতো নামাজ না পড়ো, ঠিক মতো পর্দা না করো, তাহলে বুঝতে হইবে তুই আবু জাহেলের বংশধরের চরিত্র পাইছো। কোন চরিত্র পাইছো? আবু জাহেলের বংশের পরিচয় পাইছো। সহসা মনে রাখেন, আবু জাহেল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। কোনো বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে না, কিন্তু আবু জাহেল মূর্খের বাপ রাখলো কে? আল্লাহ এবং আল্লাহ রসুল এর উপদে দিছে মূর্খের বাপ। কেন দেশে? ও ক্ষণস্থায়ী জিন্দিগি দুনিয়া বলছে পশু গরু ছাগলের মতো, আখেরাতের স্থায়ী জিন্দিগি
যার শুরু আছে শেষ নাই, বোঝে নাই। ওদিকে দুনিয়ার দিক থেকে ওকে আবুল হেকাম বলা হয়তো বুদ্ধিমানের বাপ, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে যে অস্থায়ী জিন্দিগি বুঝিয়া আখেরাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে, সে তো কোনোদিন জ্ঞানী হতে পারে না, সে হলো মূর্খ বা বোকা। আর এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল তার উপদেশ দিয়েছে মূর্খের বাপ। তাই সর্বনাই তো এক শ্রেণী থাইকিয়া এত লক্ষ লক্ষ মানুষ আজকে বাড়িঘর ফালাইয়া টাকা পয়সা খরচ কইরা এত আরাম প্রিয় আল্লাহর অনেক বান্দারা এই মাঠে পইরা থাকে, কেন আসে একদিন চিন্তাও করলা না? আর তুমি খালি এদের থেকে খালি টাকা পয়সা কামাই করিয়া রাখবা, আর তুমি এখানে বিভিন্ন ধরনের রোজা রাখবা না, নামাজ পড়বা না, আর তুমি বিভিন্ন ধরনের শয়তানি বদমাশের ভিতরে জড়াইয়া খালি পশু পাখির মতো খাবা আর আঁকবা আর মতবা, এই তোমার জিন্দিগি? তোমার চরিত্র আবু জাহালের চরিত্রের ওই চরিত্র। আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে। এক শ্রেণী মানুষ আছে খালি ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেছে, কোনো পরিবর্তনই নাই। কারণ আবু জাহিলের কোনো পরিবর্তন হয়েছে? আবুল আহাব, এই ওতবা সাহেব আবুল আহাব কোনো পরিবর্তন হয়েছে? বরঞ্চ কি যে অত্যাচার সাহাবায়ে কেরামদের উপরে করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করছে, তার কোনো শেষ আছে? হ্যাঁ, কিন্তু যত কষ্ট হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামদের উপর থেকে আল্লাহর ফজল করমে তাদের ঈমান সরাইতে পারছে? পারে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমনাইতে যারা আসছেন, তরিকার সাথে যারা জড়াইছেন, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, যারা বাজান ঠিক মতো নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আব্বাজান বলতেন শরীয়ত অনুযায়ী আপনাদেরকে নির্দেশ করি, এইটা যদি আপনি খেয়াল করেন মানবেনই না আর আপনি সেইভাবে চেষ্টা করবেনই না, তা চরমনাই আসেন কেন? চরমে এসে কোনো লাভ নাই। আপনি এখান থেকে যান, কারণ ওই মানুষ কাকে বলে? মানুষ হয়ে কবরে যান। কথা ঠিক কিনা? তাইলে যেই কথা বলতে চাইছিলাম, ম্যাটেরিয়ালসের দিক থেকে মানুষ দামি হওয়ার কোনো কথা নাই, কোনো যুক্তি নাই। দুর্বলের দিক থেকে, জন্মের দিক থেকেও মানুষ কিন্তু দুর্বল, কিন্তু আল্লাহ তো ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। এর কারণ কি? বারবার বারবার ওই কথা বলা হইতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা পার্স, যেই পার্সের কারণে মানুষ মূল্যবান, যেই পার্সের কারণে মানুষের সম্মান। কথা ঠিক কিনা? যেমন আব্বাজান বারবার উদাহরণ দিতেন যে ওই যে মাদার গাছের আলমিরা বানাইছো, 1000-1200 টাকা দাম হইতে পারে, বিরাট বিশাল প্রকৃতির আলমিরা। আর একটা মোবাইল 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পর্যন্ত দামও তো হয়। কথা ঠিক কিনা? মোবাইলটা সাইজে ছোট্ট, ওর এত মূল্যকা, ওর ভিতরে এমন কিছু কারিগরি, এমন কিছু শক্তি, এমন পার্স আছে, যেই পার্সের কারণে আর মূল্য বেরিয়ে গেছে। কিন্তু এই পার্স পুইরে যখন ধ্বংস হয়ে যায়, তখন মেকারের কাছে নেলে যখন বলে যে এটা পুড়িয়ে গেছে, কোনো কাজ হবে না, তখন ওইটার দাম বেশি না আলমিরার দাম বেশি? মান্দার কাছে আলমিরার দাম বেশি না মোবাইলটার দাম বেশি? আবার মুখ খুলে কন, কির দাম বেশি? ওই আলমিরার দাম বেশি। কারণ ওইটা পয়সা গেল, এই আগুনের ভিতরে জ্বালাইয়া, আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক করে খাওয়া যায়। কিন্তু ওই মোরার মোবাইল, ওর পার্স নষ্ট হওয়ার কারণে ও ফেলাইয়া দেওয়া ছাড়া আর কোনো গতি না। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, এই মানুষ কিন্তু দুনিয়ার হাইসিয়াতের দিক থেকে সম্মানিত হওয়ার কোনো যুক্তি নাই, কিন্তু মানুষ সম্মানিত আল্লাহ ঘোষণা করলেন কেন? মানুষের ভিতরে এমন একটা মহামূল্যবান, এমন একটা পার্স, এমন একটা কি মূল্যবান সম্পদ আল্লাহ দান করছেন, যেই পার্সের উপরে ভিত্তি কইরা মানুষ সম্মানিত, ওই পার্সের উপরে ভিত্তি করিয়া মানুষ নিকৃষ্ট। কথা ঠিক কিনা? সেই পার্সের নাম হলো কলব। পার্সের নাম কি? এইটা ভালো করে খেয়াল রাখেন, পার্সের নাম কি? কলব। তাহলে এক কথায় বলেন, ওই পার্স যার ভালো, ওই কলব যার ভালো, সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই কলব পার্স যার খারাপ, সেই মানুষটা একেবারে নিকৃষ্ট জানোয়ার, শুকুরের চেয়েও খারাপ। আমি বলছি না আল্লাহ বলছে? কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে বোঝা গেল মানুষের সেকেল সুরা, মানুষের আকৃতি, মানুষের বংশ, এই মানুষের সৌন্দর্য, মানুষের শিক্ষা, এর মাধ্যমে মানুষের সম্মান বাড়ে না। মানুষের সম্মান বাড়ে ওই পার্সের উপরে ভিত্তি কইরা, যার ওই মহামূল্যবান সম্পদ কলব ভালো, সে ভালো মানুষ।
আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? সেই কলবের সেই পার্সের নাম কি? কলব। তাহলে বলেন যে ওই কলব যার ভালো সে ভালো মানুষ, ওই কলব যার খারাপ মুখ খুললে বললেন সে খারাপ মানুষ। এখন ওই কলব ভালো কইরেই ভালো মানুষ হইয়া কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? কারণ ভালো কলব ছাড়া আমার মালিক তার ভালো জায়গা দেবে? কারণ আল্লাহ আগে শর্ত লাগাইছেন না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভালো পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গায় বেহেশতে জায়গা হবে না। হবে? ওই আব্বাজান রহমতুল্লাহ উদাহরণ দিয়ে বলতেন আল্লাহু আকবার। আল্লাহর কত সহজ সহজ উদাহরণগুলো যদি কেউ চিন্তা করে জীবনের জন্য যথেষ্ট। এই কলে কেমন? দুলা মেয়া নতুন জামাই, নতুন জামাইয়ের জন্যে কি আপনারা খুব সুন্দর উন্নত মানের বিছানের চাদর, উন্নত মানের বিছান তৈরি করে কি করে না? ফুলের বিছান সাজে সজ্জিত। নতুন দুলা মেয়ে আসবে, নতুন জামাই আসবে, তাকে নতুন বিছানায় জায়গা দেবে। সবাই করি না আমরা? কিন্তু দুলা মেয়ে আসবে ঠিকই, কিন্তু আল্লাহর কুদরত দুলা মেয়ের পেট খারাপ হয়ে গেছে। এমন খারাপ হয়েছে নিয়ন্ত্রণের বাইরে, মানে একটু পরপরই পানির মতো বাথরুম। কির মতো বাথরুম? কোনো নিয়ন্ত্রণই রাখতে পারতেছে না। এখন ওদিকে তো এত শখ কইরা দুলা মেয়ার জন্য কত টাকা খরচ করিয়া রুম সাজাইছে, কত সুন্দর বিছানা সাজে সজ্জিত করছে। দুলা মেয়ে আসবে, এই রুমের ভিতরে জায়গা দেবে, কিন্তু দুলা মেয়ার পেট খারাপ হয়ে গেছে, বারবার পাতলা পায়খানা হইতেছে, পানির মতো নিয়ন্ত্রণ রাখতে পারতেছে না। তখন ওই যারা নাকি দুলা মেয়ার জন্য রুম সাজাইছে, বিছানা সাজ সজ্জিত করছে, তখন আফসোস করবে, আর হয়তোবা দুই চোখের পানিও ফেলবে যে আফসোস, নতুন জামাইয়ের জন্য, নতুন দুলা মেয়ার জন্য এত সুন্দর সাজে সজ্জিত বিছানা তৈরি করলাম, দুলা মেয়ে আসবে, তাকে সুন্দর বিছানায় জায়গা দেব, কিন্তু আফসোস তাকে এই অবস্থায়, তাকে এই সুন্দর বিছানায় জায়গা দেওয়া যাবে না। এর জন্য তাড়াতাড়ি নিয়ে যাও হসপিটাল। কোথায় নাও? হসপিটালে নাও, কারণ তার চিকিৎসা করা লাগবে আগে, তারপর আল্লাহ ভালো করলে নতুন বিছানায় জায়গা হবে। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন মেহমান খানা বেহেশত তোমার আমার জন্য সাজে সজ্জিত করছে। কেমন সাজে সজ্জিত করছে আর কেমন বেহেশত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বেহেশত যেই বেহেশত কেউ কোনোদিন এত সুন্দর হইতে পারে কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এইরকম সুন্দর হইতে পারে, এরকম বিবরণও কেউ কোনোদিন শোনে নাই। এইরকম কেউ কোনোদিন অনুভবও করতে পারে নাই যে এরকম সুন্দর হইতে পারে, এর চেয়েও বেশি সুন্দর, এর চেয়েও কি বেশি সুন্দর। এই আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, তা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য এই সুন্দর বেহেশত সাজাইছেন, তৈরি করছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে 18,000 কম বেশি মাখলুকাত তৈরি করছেন, সর্বশ্রেষ্ঠ মানুষকে সম্মানিত করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আর আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই সুন্দর সাজে সজ্জিত ওই বেহেশতের ভিতরে মেহমান হিসেবে জায়গা দেবেন। এই জন্য আল্লাহ বেহেশত সাজে সজ্জিত করছে। কথা ঠিক কিনা? আর এই রমজান মাসে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করছেন, প্রতিদিন বেহেশত সাজে সজ্জিত করা হয়। কেন করা হয়? রোজাদাররা আসবে, তাদেরকে জায়গা দেবে, তাহলে মেহমান যখন আসে তখন তার জন্য রুম বারবার ঝাড়ু দেওয়া হয় না, পরিষ্কার করা হয় না। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে এত মহব্বত করে ফেরেশতাদেরকে বলছেন, সাজে সজ্জিত কর, সুন্দর কর, আমার বান্দারা, আমার বান্দিরা আসবে, আমি সুন্দর জায়গায় ওদেরকে জায়গা দেব। কিন্তু খোদা না খাস্তা, ওই যে কলব, যেই পার্সের কারণে মানুষের সম্মান বাড়ে কমে, সেই পার যদি কেউ নষ্ট হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বড় শখ করে ওদেরকে জন্যে মেহমানখানা বানাইছিলাম, বেহেশত আসবে, জায়গা দেব, কিন্তু ওদেরকে আমি বলছিলাম অপবিত্র কলব নিয়া, এই অপরিচ্ছন্ন কলব নিয়া
আমার এইখানে আসিস না, কারণ এই অপবিত্র কলবের জায়গা আমার বেহেশতের ভিতরে কিন্তু আমি দেব না। ওরা অপবিত্র কলব নিয়ে আসছে। ও ফেরেশতারা, এই অপবিত্র কলবের জায়গা, এই আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। ওদের জন্য আমি চিকিৎসার জন্যে আমি জায়গা বানাইয়ে রাখছি জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই জাহান্নামের ভিতরে ওদেরকে নিয়ে চিকিৎসা কর। এই চিকিৎসাটা কি? আল্লাহু আকবার। যারা নাকি খোদা নাখাস্তা এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দেবে, এই আবার এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত নিয়ে কাজা করিয়া পড়ছে, যারা নাকি একটা রোজা ছাইরা দেবে, একটা রোজা ছাইরা দিলে কমপক্ষে ওই জাহান্নামের ওই যে হসপিটাল, বুঝেন নাই, ওই হসপিটালের ভিতরে চিকিৎসা হবে 70,000 বছরের সমান। কত হাজার বছর? 70,000 বছর ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বুঝছেন? লোহার ভিতরে জং পড়ছে, এই পুড়িয়ে জং ভালো করার জন্যে ওই 70,000 বছরে একটা রোজা ছাড়লে। অনেকে হাসতে আসে রোজা ছাড়িয়ে দেয়। তুমি কিসের ইমানদার? তুমি কেমন মুসলমান? তুমি কিসের আল্লাহকে ভয় করো আর তুমি কিসেকে আখিরাতকে ভয় করো? তুমি কিসের জাহান্নামকে ভয় করো? তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, জাহান্নামকে ভয় করো, হুঁশ থাকতে কোন ইমানদার একটা রোজা ছাড়তে পারবে? তুমি আল্লাহকে ভয় করো। এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে, কেউ যদি এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরে পড়ে, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর ওই জাহান্নামের হসপিটালে তোমার চিকিৎসা করা লাগবে। কয়দিন সহ্য করতে পারবা? অনেকে হাসতে হাসতে মিথ্যা কথা বলে। কি কথা বলে? এই একটা মিথ্যা কথা যদি বলে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর ওই জাহান্নামের হসপিটালের ভিতরে তোমার চিকিৎসা হওয়ার পরে তারপর তোমার জন্যে আল্লাহ যদি ওই কলবের রোগ ভালো হয় তাহলে তোমার জন্য ওই কি মেহমানখানা বেহেশতের ভিতরে জায়গা দেবে। কথা ঠিক কি না? হাসতে হাসতে মিথ্যে কথা বলতেছে। হ্যাঁ, একবার যদি কেউ ইচ্ছা করে বেপরদা হয়, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, যেই পুরুষের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই পুরুষদের সঙ্গে যদি মহিলারা দেখা দেয়, আবার যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে যদি বেটারা দেখা দেয়, কমপক্ষে একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার জন্যে কমপক্ষে 7,000 বছর ওই জাহান্নামের হসপিটালের ভিতরে তোমার আগুনে জ্বলা লাগবে। নাউজুবিল্লাহ কয় না? হ্যাঁ, এই কলবের রোগ দূর করার জন্য আলোচনা হইতেছে। এই বলতে গেলে শেষ পর্যায়ে এসে গেছে। আবার তারবিয়াতে আসব, আবার এখানে আত্মশুদ্ধির জন্যে আমরা বাস্তব চেষ্টা করব, আর আত্মশুদ্ধির জন্য আলোচনা শুনব, আর আত্মশুদ্ধির জন্য উদ্বুদ্ধতা বাড়বে। আগামী বছর রোজা আসবে, আর আমরা আসতে পারবো। বহুদূরের কথা মেয়া, বহুদূরের কথা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওই আত্মার রোগ দূর করার জন্যে, শোনেন নাই যে কলবের রোগগুলো তাকাব্বুরি, আমি বড় আমি ভালো, এইটা দূর করা লাগবে। এই আমি ভালো আমি বড় বলার শক্তি কারো আছে? গুনাহ নাই এরকম কোন মানুষ আছে? মুখ খুলে কথা কইয়েন। গুনাহ নাই এরকম কোন মানুষ আছে? নবীরা ছাড়া আছে? যদি কেউ বলে আমি গুনাহগার, আমি গুনাহ করি নাই, ও মিথ্যুক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই, নবীরা ছাড়া। কথা ঠিক কিনা? তাইলে আপনার আমি গুনাহগার। গুনাহগার এই গুনাহ মাফ হয়ে গেছে এরকম কোনো সার্টিফিকেট, এরকম কোনো গ্যারান্টি কেউ পাইছেন? আপনার কাছে কি এরকম কোনো ওহী আসছে যে তোর গুনাহ সব মাপ, সামনের ভবিষ্যৎ পিছনের সব মাপ পাইছেন? আচ্ছা, ওহীও আসে নাই, তাহলে গুনাহ মাপের সার্টিফিকেটগুলো পান নাই। তাইলে নিজের দোষটা তালাশ করিয়া পান না, অপরের দোষটা এত ভালো লাগে কে তালাশ করতে? তোমার কলবের রোগ আছে। তোমার কলবে কি আছে? নিজেকে নিজে বড় মনে করছো, নিজেকে নিজে ভালো মনে করছো, এই জন্য অপরের দোষটা তোমার চোখে বাইসে ওঠে, তোমার নিজের দোষটা তোমার নিজের কাছে আসে না। কথা ঠিক কিনা? এই তাকাব্বুরি দূর করা লাগবে। শোনেন নাই বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, এই আল্লাহ কুদরত আল্লাহ শিখেবার জন্য আল্লাহর ওলিদের মাধ্যমে দুই একটা ঘটনা দেখায়। এই কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলতেছে, বড় বিশ্বে হুজুর বলেন আপনি ভালো না আমি কুত্তা ভালো? বড় বিশ্বে হুজুর কি কইবে? যদি কয় কুকুর তুই ভালো,
তাহলে তার ভিতরে আনানিয়া চলে আসবে। আল্লাহ বলছেন এই এই আর যদি বলে কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে তো আল্লাহর কালামের উল্টো হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছি। এখন কি বলবে? তিনি চিন্তায় অস্থির। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করলেন যে হে আব্দুল কাদের, এই ভিতরে প্রশ্নের উত্তর হয়েছে। কি উত্তর? যে কুকুর শোন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে মাফ করিয়া দেয়, ও কুকুর আমি তোর চেয়ে অনেক ভালো। আর যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ না করে, কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর কোনো জাহান্নাম নাই, তোর কোনো আযাব নাই, তোর কোনো গজব নাই। আর আমি তো মানুষ, আমাকে যদি আল্লাহ মাফ না করে, তাহলে আমার ব্যাপারে যে আযাবের ঘোষণা আল্লাহ দিয়েছেন, ওই আযাব সহ্য করার শক্তি এক সেকেন্ডেরও কোনো মানুষের নাই। ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। তাহলে বোঝা গেল কি? নিজেকে নিজে সবসময় কি মনে করা লাগবে? ছোট মনে করা লাগবে। তাকাব্বুরি করে কোনো লাভ আছে? হ্যাঁ, নফসে আম্মারা খুশি হয়। আমি ভালো, ওই রোগ করতে দূর করা বড় কঠিন, এটা দূর করা লাগবে। হিংসা, পর উন্নতিতে সহ্য করতে না পারা। আল্লাহর বান্দা, অনেকের আল্লাহ বরকত দান করে ব্যবসায়, একই সঙ্গে এক জায়গায় ব্যবসা করে। একজনের ব্যবসার ভিতরে বরকত আল্লাহ এত বাড়াইছে, আর একজনের ব্যবসা ওরকম ভালো হয় না। এখন এটা দান করছে কে? আল্লাহ দান করছে। তাই তুমি ওইটা সহ্য করতে না পাইলে ধ্বংস করার জন্য চেষ্টা করো, এইটার নাম হিংসা। পর উন্নতি থেকে সহ্য করতে না পারা, কোনো লাভ নাই, বরঞ্চ তুমি ধ্বংস হবা। কারণ আল্লাহ রসুল বলছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যার ভিতরে হিংসা থাকবে, যে অন্য উন্নতি থেকে সহ্য করতে না পারা, তোমার নেকি এইভাবে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি বলি নাই, ইমানদার যারা মুসলমান তাদের তো বিশ্বাস করতে হবে। আমি শুধুমাত্র নকল করতেছি, শুনাইতেছি। যারা নবীর উম্মত দাবি করেন তাদের তো এই কথা বিশ্বাস করা লাগবে। ব্যাপারটা তো কঠিন, কথা ঠিক না? তোমার সমস্ত নাকি এইভাবে ধ্বংস হয়ে যাবে। যেরকম নাকি বোঝাইকৃত লাকড়ি এক পাশ থেকে আগুন ধরাইলে লাকড়ি যেরকম নাকি আগুন জ্বালাই শেষ করে দেয়, যার ভিতরে হিংসা থাকবে তার এরকম নেকগুলো এরকম ধ্বংস হইয়া সব আমলনামা নেকি খালি হয়ে যাবে। তাই হিংসা করে কোনো লাভ আছে? তাই হিংসা থেকে বাঁচবেন কেমনে? কলেজ যার ব্যাপারে আপনি সহ্য করতে পারেন না, তার একটু প্রশংসা বেশি করতে হইবে। কথা কয় না? মনে চায় না, কিন্তু জোর করিয়ে করা লাগবে। কারণ তার ভালো কিছু গুণ তো আছে। আসতে কয় সবই খারাপ গুণ, তার কোনো ভালো গুণ নাই। তাহলে ওই ভালো গুণটা একটু পাওয়া যায় না? মন চায় না, মন কিন্তু চায় না। কারণ হিংসা তো তার ব্যাপারে, মন চায় না। একটু জোর করিয়া তার একটু গুণ খাওয়া লাগবে। যাই মিয়া, ওর তো এই গুণও আছে। কথা কয় না? ওর তো এই গুণও আছে। এইটা জোর করে করে কইবেন, আর বেশি বেশি আল্লাহর জিকির করবেন। তাহলে আল্লাহর ফজল করবে, ওই তাকাব্বুরিও কমে যাইবে, আল্লাহর ফজল হিংসাও কি কমে যাবে। আর একটা লোকের নাম বলা হয়েছিল, উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ, হব্বে যা হব্বে মাল। সম্মানের মহাব্বত, মালের মহাব্বত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি আল্লাহ রসুলের কথা, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহাব্বত। কি আস্তে কথা, কম কি আস্তে? হ্যাঁ, কিসের মহাব্বত? এই সম্মানের মহাব্বতের কারণে। বুঝছেন? দেখবেন বিভিন্ন ধরনের উপাধি লকব লাগায়, ঠিক কিনা? এরপরে সম্মানিত হওয়ার জন্যে মানুষের সামনে বিভিন্ন কায়দায় উপস্থাপন করে যে হে খুব দরবেশ, হে খুব কামেল, হে খুব অলি, হে খুব বড় দরবেশ, এরকম বিভিন্ন কায়দায় উপস্থাপন করে এই সম্মান বাড়াবার জন্যে। কথা ঠিক কিনা? শোনেন নাই, যখন নাকি তখন মানুষের সামনে নামাজ পড়ে তখন কত সুন্দরভাবে পড়ে, আবার হাতে একটু লড়ায়, আবার একটু ঝাঁকা দেয়। মানুষ করবো ওরে সর্বনাশ, নামাজের ভিতরে খুব খুশু হয়েছে, আল্লাহর সঙ্গে কালেকশন চলতে আসছে। কথা ঠিক কিনা? ওদিকে ভিতরে তো শয়তানি, যে আমি এতটুকু না করলে তারই তো মানুষ আমাকে সম্মানটা করবে না। এই সম্মান পাওয়ার জন্য একটু বিভিন্ন কায়দায় কি করে, একটু লাড়া দেয়। ওদিকে যখন নাকি একা একা নামাজ পড়ে,
অনেক সময় শোনা যায় নাউজুবিল্লাহ অনেক সময় নামাজ ছাড়িয়েও দেয়। কথা ঠিক কিনা? যখন নাকি নামাজের ভিতরে তেলাওয়াত করে প্রকাশ্যে কত সুন্দরভাবে তেলাওয়াত করে, আর যখন একা একা তাসবিহ আদায় করে অনেক সময় পাশে বসে শুনি মানে কি যে কইছে, মানে ও নিজেও কইতে পারে। আর এত বড় দুনিয়াদার বলা হয় যে তোমার শব্দদাহী এরকমভাবে উচ্চারণ করে, তাসবিহে ঠিকমতো উচ্চারণ হয় না। কারণ তাসবিহে ঠিকমতো উচ্চারণ না হয় সব হইবে না গুনাহ হইবে? হ্যাঁ। আর যখন নাকি এই মানুষে শুনবে সুবহানা রাব্বিয়াল আযীম টানতে টানতে, তখন মানে কারি সাহেবের কিরাত তখন আর শেষ হয় না। আর যখন নাকি একা একা পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, মানে কি পড়ছো কি? অক্ষর যদি উচ্চারণ না হয় সব হবে? হ্যাঁ, সব হবে। এবার অক্ষর যদি পরিবর্তন হয়ে যায় নামাজ হবে? ফা শব্দ ফাই উচ্চারণ হইতে হইবে, কফ শব্দ কপি উচ্চারণ হইতে হইবে, ত শব্দ ত উচ্চারণ হইতে হইবে, লাম শব্দ লামে উচ্চারণ হইতে হইবে। ওখানে যদি উচ্চারণ করে ফায়ের জায়গায় হয়ে যাইবে আর এক শব্দ বুঝায়, নামাজ হয় নাই। কথা ঠিক না? ঠিক কি? কোরআনুল কারীমের অক্ষর যদি অন্য অক্ষর শোনায় নামাজ হবে? কথা কয় না হবে? এতবার বলা হয়েছে যে কি তাসবিহ আদায় করে, পাশে বই নামাজ কি পরে আল্লাহ জানে। দুনিয়ার জন্যে প্রায় এটা বোঝা যায়, নাহলে সে আল্লাহকে জন্যেই রাজি খুশির জন্যে আল্লাহর জন্য যদি সে নামাজ পড়ে তার তাসবিহ সুন্দর হবে না কেন? কথা কয় না? কেন সুন্দর হবে না? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মুহাব্বত। হুব্বে যা হুব্বে মাল। হুব্বে যা কি? সম্মানের মুহাব্বত। হুব্বে মাল মালের মুহাব্বত। কথা ঠিক না? ঠিক। এই সম্মানের মুহাব্বত অন্তর থেকে দূর করা লাগবে। কারণ তোমার আমার কি জানা আছে যে আমার মালিক আমাকে কোন পর্যায়ে রাখছে? কবরে আমার সাথে আমার মালিক কেমন ব্যবহার করবে জানা আছে? কারো জানা আছে? তাই যদি জানা না থাকে মানুষের কাছে এত সম্মানিত হওয়ার জন্য পাগল হওয়ার দরকার কি? নারায় তাকবীর না দিলে স্টেজই উঠতে চায় না। ওরে কপাল ফোরার জাত। আল্লাহ মাফ করুক আমার সবাই, আমাকে আল্লাহ সবাইকে মাফ করুক। আল্লাহু আকবার। হ্যাঁ, সম্মানের পাগল হয়েছে, এরকম পাগলের। ওদিকে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখার জন্য বিদেশি এই বাদশা পাঠাইছে যে মুসলমানদের আমির, এর এত ক্ষমতা যার নাম শুনলে সব অস্থির হয়ে যায়, একটু খবর দিয়ে তো তার আচার আচরণ দেখে আসো তো। এখন ঢুকে মুসলমানদেরকে জিজ্ঞেস করে যে আপনাদের আমির কে, তার সঙ্গে একটু দেখা করবে, একটু দেখাই দেন। কোনো ওই গাছের নিচে ওখানে ঘুমায়। কি কথা? অর্ধেক দুনিয়ার রাজা গাছের নিচে শিকড়ের উপরে ঘুমায়। হ্যাঁ, গা দিয়ে ঘাম বাইয়ে বাইয়ে পড়তে আছে। বলে কি বলো কি? যার ভয়তে তামাম দুনিয়া বলতে গেলে অস্থির, সে গাছের নিচে শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমায়, মানে বলো কি? বলে হ্যাঁ, ওই আমাদের আমির। ওই কি আমাদের আমির? নিজেকে নিজে ছোট মনে করছেন সাহাবায়ে কেরামরা। আর আমরা এক শ্রেণীর আছি, কেমনে আমার সম্মান বাড়ানো যায়, আমাকে মানুষ সম্মান কিভাবে করবে, এই জন্য উপাধি লকুব একটার পর একটা। এইবার আবার লোক সাজাইয়া, এইবার নারায় তাকবীর দিয়া, এইবার আবার দুই একজন আবার স্টেজেও বসায়, একটু বয়ানের জন্য একটু লাপসিক দেয়, মানে আমার বয়ানটা খুবই হইতে আছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে মাফ করুন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে সম্মানের মহব্বত, এইটা কলবের সবচেয়ে বড় একটা রোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে বড় গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত। কথা ঠিক কিনা? আর একটা মালের মহব্বত। এই মালের মহব্বত বুঝেন তো, হারাম হালালের তো মিজ নেই। পাইছে খাইছে, আল্লাহ মাফ করুক। অনেক সর্বনায় মুজাহিদ, অনেক দিনদার, অনেক আমরা দেখি যে যখন নাকি হারাম হালালের ব্যাপার মালের ব্যাপারে আসে তখন আর তামিজ করে না, ইমতিয়াজ করে না, কোনো পার্থক্য করে না। কিন্তু ওদিকে দেখবেন
আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন যে সন্দেহযুক্ত কোনো মাল তারা ধরতেন না, আর সন্দেহযুক্ত কোনো মাল তারা ভক্ষণ করতেন না, সন্দেহযুক্ত পর্যন্ত। আর বর্তমানে বিভিন্ন ফতুয়া দিয়া বিভিন্ন কায়দায় কায়দায়, আল্লাহ মাফ করুক, আল্লাহর কুতুবের এই মিশন রেখে গেছেন ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাই, আব্বাজান রহমতুল্লাহি আলাই আমাদের সামনে ঘুমাই আছেন। আমরা যারা ভাইরা রয়েছি, আমাদের আত্মীয় স্বজন আশপাশে যারা রয়েছে, আল্লাহ যেন আমাদের থেকে এই দুনিয়ার মোহাব্বত, মালের মোহাব্বত কমাইয়ে দেয়। কারণ এখন আমি ব্যক্তি রেজাউল, আমার উপর অনেকটা যদি খোদা নাখাস্তা বিতর্কিত হই, যদি আমার ভিতরে এই ধরনের লোভ প্রমাণ হয়, তখন দিনের মিশন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা ঠিক না? আর এত লোভ আমাদের ভিতরে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, কেন হইবি? দরকার কি? আল্লাহর কুতুব রহমতুল্লাহি আলাই হালাল উপায় যায় সম্পদ আল্লাহ তার মাধ্যমে রাখিয়ে গেছেন, এইটা নিয়ে নাড়াচাড়া করিয়া আল্লাহর মধ্যে চললেই তো আল্লাহ অনেক বরকত দান করে। কথা ঠিক কিনা? কিন্তু অনেক সময় দেখা গেছে, আল্লাহ মাফ করুক, যে মানুষের সাথে লেনদেন, মানুষের একটা কাজ করতে দিছি, এই কাজ করতে দেই যে ঠিকমতো তার কথা অনুযায়ী তার পাওনা পরিশোধ করি না, তখন বিভিন্ন সালসতুর করি। আল্লাহ আপনি আপনার মাফ করে দেন। আর যদি আল্লাহ এই মিশনকে আপনি হেফাজত করেন, আল্লাহ আপনার মিশনকে হেফাজত করে। এই মালের মোহাব্বত, এই মোহাব্বত মাল দিয়ে হবে কি? কি দরকার? করবে কি? প্রয়োজন কি? যে মানুষকে কষ্ট দিয়া তারপর আমার এই সম্পদ গুছাইতে হবে, আমার এইটা আয়ত্তে আনতে হবে? হ্যাঁ, মানুষকে কষ্ট দিয়া এই সম্পদের মূল্য কি? এত মালের মোহাব্বত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই মালের মোহাব্বত, এই যে দুনিয়ার সবচেয়ে, আল্লাহ রসুল বলেন অন্তরের বড় রোগের ভিতরে এই সবচেয়ে বড় রোগ হইল, সবচেয়ে বড় রোগ হইল কি? এই দুনিয়ার মহব্বত। হুব্বুদ দুনিয়া রসকুল্লি খতিয়াতিন। এই দুনিয়ার মহব্বতের কারণে আজকে বাংলাদেশে যত গন্ডগোল আমরা ধারণা করতে আছি। মানে কথা ঠিক কিনা? এই যে দেখেন ওলামায়ে কেরামদের ভিতরে এত দলাদলি, এত ডিভাইডেড, এত দল। এই এক শ্রেণীর তারা বেরোইছে যে এই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, রাজনীতি করে, কিন্তু সেই বেপরদা মহিলাদের সঙ্গে একত্রিত হইয়া বৈশা তারপর কি করে? মিটিং করে, ইফতার করে, এইবার চা পর্বে লিপ্ত হয়, আলোচনা করে, টক শো করে। ঠিক না? আর এই পর্দা হুকুম ফরজ আমি করছি না আল্লাহ করছি? এইটা কিসের জন্যে? এই দুনিয়ার জন্যে। কিসের জন্যে? এই দুনিয়ার জন্যে। এরপরে এই যে বর্তমানে বাংলাদেশের ভিতরে যে মানব রচিত যে আইনের মাধ্যমে যে রাজনৈতিক দলগুলো চলতেছে, এইটা যাই না শুই না কেউ মানলে, যাই না শুই না কেউ যদি স্বীকার করে, ইমান থাকবে না। কি থাকবে না? এখন তাদের সহযোগিতা করে এখানে বিভিন্ন ধরনের মাসালা, বিভিন্ন কায়দায় এটা ফতুয়া জারি করে যে মন্দের ভালো, অমুক টমুক সমুক, এইটা কইয়া কইয়া। কিন্তু আমরা পিছনে অনেক খবর নিয়ে দেখছি, মূল থেকে আসলে পদের মহব্বত, এমপির মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত। কথা ঠিক না? এই দুনিয়ার মহব্বতে গ্রাস করছে। কথা ঠিক কিনা? এই দুনিয়ার মহব্বতে সমস্ত সর্বনাশের ভুল। এই দুনিয়ার মহব্বত ভিতর থেকে দূর করা লাগবে। আর দুনিয়ার ব্যাপারে জানেন যে সাহাবায়ে কেরামদের অবস্থান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন, শোনেন নাই? শুনছেন তো? নবীদের পরে যার সম্মান, তার দুনিয়ার মহব্বতের ব্যাপারে তারা কেমনে আমাদেরকে দেখাইছেন জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় ধনী মানুষ ছিল না? বড় ধনী মানুষ ছিল, কুরাইশ বংশের লোক ছিল, বড় শিক্ষিত ছিল। যখন দিনের বুঝ আসছে তখন তার কাছে দুনিয়ার কোনো মূল্যই নাই। মূল্য এসে গেছে আখেরাতের। মূল্য এসে গেছে কিসের? এই প্রকাশ্যে 40,000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তা দান করছে, আবার 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তা দান করছে। বুঝলেন? এই একদিন সালার শট গায়ে, সালার শট পরনে, সালার শট সিনে গেছে, জোড়া দেওয়ার মতো সালার শট নাইও। রাস্তার ভিতরে বিনামূল্যের চামড়া উড়াইয়া সালার শট জোড়া দেশ। এই অবস্থায় আল্লাহ রসুলের দরবারে বসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বোঝেন বোঝেন, ভালো করে বোঝেন। এই অবস্থায় আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ বলতেছে, জিবরাইল আমিন যাও, আমার হাবিবকে যাইয়া সালাম বলো, আর যাইয়া বলো যে আবু বকর এত বড় ধনী ছিল, এত বড় বংশের লোক, এত বড় শিক্ষিত, এত বড় বংশের। এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার উপরে খুশি না বেজার, এইটা আল্লাহ জানতে চাইছে। এখন জিবরাইল আমিন তো আসছে, আইসে বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সালাম পাঠাইছে, আর জিজ্ঞেস করতে বলছে আবু বকর এত ধনী। এই অবস্থায় পড়ার পরে আবু বকর আল্লাহর খুশি না বেজার, আল্লাহ জানতে চাইছে। আল্লাহ বলতেছেন, ও আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে, আর আমার মালিক জানতে চাইছে তুমি এই অবস্থায় পড়ার পরে তুমি আল্লাহর উপরে খুশি না বেজার, এইটা আল্লাহ জানতে চাইছে। তখন তিনি দুই চোখের পানি ছাইরা খুশিতে খুশিতে শুকরিয়া তান বলতেছে, ইন্নী রব্বির রাস, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার উপরে খুশি। এই ছিল তাদের দুনিয়ার অবস্থান। আর অনেকের ভিতরে দেখা যায় দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার মায়া এমনভাবে বাড়ছে, অনেক সময় আখেরাত কেউ পিছনে চইলা যায়। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বাজান দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক বুঝাতে চাইয়া দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার একটা কথা উদাহরণ দিয়ে বলতেন, তুমি কিয়ামতের ময়দানে প্রথম চোটে বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবা, তারপর বেহেশতে যাবা, তুমি কিভাবে বুঝবা? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া বলেন, তোমার দুইটা কাজ তোমার সামনে আসছে, একটা দুনিয়ার কাজ আর একটা আখেরাতের কাজ। এখন দুনিয়ার কাজটাও খুব জরুরি, ওদিকে আখেরাতের কাজটাও জরুরি। অর্থাৎ নামাজের রক্ত যায় অথবা জামাতটা সইরা যায়। এই অবস্থায় পরীক্ষা শুরু হয়ে গেল যে দুনিয়ার কাজটাও তোমার কাছে গুরুত্ব, আখেরাতের কাজটাও খুব জরুরি। এখন তুমি কোন কাজটার গুরুত্ব বেশি দিলাম, তখন তুমি দুনিয়ার কাজের যদি অগ্রাধিকার দাও আর আখেরাতের কাজকে যদি পিছনে রাখো, খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে কিছুদিন জাহান্নামের আগুনে জইরা তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? আর যদি ওই সময় তুমি আখেরাতের কাজকে আগে রাখো আর দুনিয়ার কাজকে তুমি যদি তখন পিছনে রাখো, আল্লাহর ফজল ও করমে আশা করা যায় কিয়ামতের ময়দানে তখন তুমি প্রথম চোটে মাওলার বেহেশতে চইলা যাওয়া। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সবসময় বারবার মনকে বুঝো রে মন, মানুষ মেটেরিয়ালসের দিক থেকে, পদার্থের দিক থেকেও দুর্বল এবং দুনিয়ার সৃষ্টির দিক থেকেও দুর্বল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সম্মানিত ঘোষণা করলেন। কেন? আমাদের ভিতরে এমন এক মহামূল্যবান, এমন এক পার্স, এমন এক সম্পদ মালিক দান করছেন, যেই সম্পদের কারণে আমাদের দাম, আমাদের মূল্য বাড়ে এবং কমে। সেই পার্স বা সেই মূল্যবান সম্পদের নাম হলো কলব। যেই কলব যার ভালো, তার সম্মান তত ভালো। আর এই কলব ভালো হওয়ার জন্যে অন্তর থেকে এই রোগগুলো দূর করা লাগবে। তার ভিতরে একটা রোগের নাম তাকাব্বুরি, আমি ভালো, আমি বড়, এইটা অন্তর থেকে দূর করা লাগবে। কারণ আমার তো জানা নাই কবরে আমার মাওলা আমার সঙ্গে কি ব্যবহার করবে, হাসরের মাঠে আমার সঙ্গে আমার মালিক কি ব্যবহার করবে, এটা তো আমার জানা নাই। আমি বড়, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, এইটা বইলে তো আমার কোনো লাভ নাই। এই তাকাব্বুরি দূর করা লাগবে, হিংসা দূর করা লাগবে, বড় উন্নতি দেখে সহ্য করতে না পারা, কারণ অন্যের উন্নতি সেইটা দান করছে আমার মালিক। আর কিতাবের ভিতরে আসছে, দুনিয়ার দিক থেকে তুমি নিচের দিকে তাকাও, আখেরাতের ব্যাপারে তুমি উপরের দিকে তাকাও। এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার ব্যাপারে
একজনকে আল্লাহ সম্পদ দান করছে, 5 তলা বিল্ডিং তৈরি করছে, এখনো 5 তলা বিল্ডিং দেখে আর আফসোস তৈরি করে, আমার তো এরকম একটা সুন্দর বিল্ডিং হইল না। বাজানের মাধ্যমে তোমার তো 5 তলা বিল্ডিং হইয়া যাবে না, কিন্তু এর মাধ্যমে তোমার ভিতরে অশান্তি আরো বাড়বে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়ার দিক থেকে কিতাবের ভিতরে আসছে নিচের দিকে তাকাও, কারণ তোমার চেয়ে অনেক গরিব আল্লাহর বান্দা বান্দি তোমাদের এলাকায় সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তখন তুমি তাদের দিকে তাকাও যে মালিক তোমার এই বান্দার তুমি তো ঘরই দাও নাই, রাস্তার ফুটপাতে জীবন রাত্রি যাপন করে, আল্লাহ দিন যাপন করে, তার সাথে তুমি আমাকে ভালো রাখছো। কথা কয় না? আল্লাহ তার সাথে তুমি আমাকে ভালো রাখছো। যেটা বলেন কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি তো আমাকে একটা ঘর মাথা গোজার জায়গা দেছো, কিন্তু অনেকের তো ডেরার ঘর, পাতার ঘর, তার চেয়ে তুমি আমাকে সুন্দর ঘর দেছো। কথা ঠিক না বে ঠিক? তাহলে দুনিয়ার দিক থেকে তাকানো লাগবে কোন দিকে? আবার কর আবার কর। আর আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে, যে অমুক আমার চেয়েও দুর্বল, সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়ে, আমি কেন পারবো না? সে তারাবি নামাজ খতম, এখানে 15 দিনে খতম হয়। অনেক যুবকরা দেখি এই বিভিন্ন কায়দায় কায়দায় এই রাস্তায় রাস্তায় হাঁটে, চা খায়, দোকানে থাকে। ওদিকে অনেক মুরব্বী বুড়া মানুষ দুর্বল, তারা আল্লাহর ফজলে 15 দিন এখানে খতম হয়, তারা কিন্তু এই খতম ছাড়ে না, কারণ রমজান মাসে এক একটা নেকি বাড়িয়া 70 গুণ হয়ে যায়। আবার আগামী বছর আমরা সুযোগ পাবো আর এই নেকি কামাই করবো। বহু দূরের কথা, অনেক যুবক অনেক শক্তিমান খালি আলসেমির কারণে এই তারাবিতে যোগ দেয় না। কথা ঠিক না? ঠিক। এই নেকের ব্যাপারে, এই দুনিয়ার আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? উপরের দিকে। অমুকে আমার সে দুর্বল, সে পারলে আমি পারবো না কেন? কথা কয় না? তাইলে সে কামিয়াব হয়ে যাবে আল্লাহর। এই যুবকরা অনেক ছোট ছোট আমার বাচ্চারা ভাইরা আল্লাহ দিনের বুঝতেছে, পুরো দিনের পথে চলে, আর অনেকে এখনো বড় হয়েছে ঠিকমতো তওবা করে না। তখন তুমি তাকাও যে ও তো একটা ছেলে, ও তো যুবক, ও যদি এরকম আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারে, আমি কেন পারবো না? এই তরিকার পাশে ঔষধ, সে যদি ঠিক মতো পালন করতে পারে, এত দুর্বল হওয়ার কারণে আমি কেন পারবো না? এই জন্য দুনিয়ার দিক থেকে তাকানো লাগবে নিচের দিকে, আখেরাতের দিক থেকে তাকানো লাগবে উপরের দিকে। যদি আল্লাহর ফজলে এরকম চলতে পারো, দেখবা আল্লাহর ফজলে তোমার কলব আল্লাহর ফজলে দিন আর দিন ভালো হইতে থাকবে। জোরে বলে কথা ঠিক না বেটি? এই হিংসা ভিতর থেকে দূর করা লাগবে, হব্বে যা হব্বে মাল দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো রিয়া, অন্যকে দেখাবার জন্য ইবাদত। বাজান রিয়া আসতে চাইবে, এটা স্বাভাবিক, কিন্তু রিয়ার কারণে ইবাদত ছাড়া যাবে না। কারণ তুমি পড়তে থাকো নামাজ, তুমি ইবাদত করতে থাকো, জিকির করতে থাকো, কারণ আর একজনে তোমার জিকির দেখলে, আর একজনে তোমার জিকির শুনলে একটু মনটা খুশি হইতে চায়। কথা ঠিক কিনা? এমন খুশি হইতে চায়, এই খেয়ালের উপরে তুমি ইবাদত ছাড়িয়ে দেবা না। খালি এমন নফসের সঙ্গে জেহাদ করা লাগবে যে এ নফসু, অপরকে দেখিয়া তোরে বলতেছে তুই জাকিরি, তুই নামাজি, একটু ভালো লাগে। কথা ঠিক কিনা? কিন্তু আমার মালিক যদি তোরে মাফ না করে কবরে, কথা ঠিক কিনা? আমার কবরে কি অবস্থা হবে আমার তো জানা নাই। কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান কবরে যাইয়া মাপ পাওয়ার পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন, বাজান মানুষকে দেখে ইবাদত কইরা নফসকে খুশি কইরা কি লাভ রে বাজান? কারণ আমি ফজলুল করিম, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, আর তোমরা যদি কবরের উপরে ফুলের জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো, এতে আমার কিন্তু কিছু আসে যায় না। আর যদি তোমরা ফুলের মালা একটার পর একটা গাইতা, তোমরা যদি আমার কবর ভইরা রাখো, আমার মাওলা যদি আমাকে মাফ না করে, ওই কবরে তো আবার কোনো উপায় নাই।
এই জন্য রিয়া দূর করা লাগবে, অন্যকে দেখাবার জন্য ইবাদত। আর একটা রোগের নাম হলো ওজব। ওজব কাকে বলে? নিজের কাজের উপরে আশ্চর্য। আজকে আমার বয়ানটা খুব সুন্দর হয়েছে, আজকে আমার কাজটা খুব সুন্দর হয়েছে, আমার বক্তৃতাটা খুব সুন্দর হয়েছে। বাবার আসতে পারে শুকরিয়া আদায় করে মালিকের কাছে, মালিক অনেককে তুমি এই কথা বলার শক্তি দেও নাই, তুমি আমাকে দান করছো, এই সব তো তারই প্রশংসা তোমার জন্য। বাজার যাকে আল্লাহ যত তৌফিক দান করবে, যত আল্লাহ যোগ্যতা দান করবে, তার তো আমার মালিকের প্রতি তার মাথা আরো নিচে নামিয়ে যাবে। আমার মালিক, তুমি আমিও তো মানুষ, আর ওই বান্দাও তো একজন মানুষ, তাকে তুমি এই যোগ্যতা দাও নাই, আমাকে তুমি যোগ্যতা দান করছো রে মালিক। সব শুকরিয়া তোমার দরবারে মালিক, সব শুকরিয়া তোমার জন্য। এইরকমভাবে মালিকের দরবারে শুকরিয়া আদায় করো। এই অজব ভিতর থেকে দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো রাগ। এই রাগের কারণে কিন্তু মানুষ কুফুরের ভিতরে, নাউজুবিল্লাহ, হারামের ভিতরে লিপ্ত হয়ে যায়। হাকিমুল উম্মাদ আশরাফী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, বাজান রাগ কিরকম একটা উদাহরণ। ঘোড়ার মুখের ভিতরে যদি লাগাম লাগায়, লাগাম যাও সরি হাতে ছাইরা দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত আর কোনো বুদ্ধি শক্তি চালাকি চলে না। সবারই যেভাবে চালায় ওইভাবে চলা লাগে। রাগের মুখে লাগাম লাগাইতে হবে, অর্থাৎ রাগ তোমার নিজের কন্ট্রোলে রাখা লাগবে। তোমার কন্ট্রোলের বাইরে যখন যাবে তখনই অ্যাক্সিডেন্ট। কথা ঠিক কিনা? রাগ থাকতে হবে, রাগ নাই এটা মানুষের মধ্যে পড়ে না। রাগ থাকবে কিন্তু তোমার নিয়ন্ত্রণে থাকবে। কথা ঠিক কিনা? অনেক সময় রাগ হইয়া অনেক সময় দেখা যায় বেফাস, এই অশ্লীল ভাবে গালি দেয়। কথা ঠিক কিনা? রাগে সহ্য করতে না পারিয়া, তাই তোমার নিয়ন্ত্রণে নাই। কারণ বেফাস, ফাহেসা কোনো কথা যদি মুখ থেকে বের হয়, হারাম কবিরা গুণে না? কথা কয় না? হ্যাঁ, আল্লাহর কথা ফজল করি রহমতুল্লাহি আলাইহি আমাদের বুঝ হইতে যত দেখছি, রাগের সরে থরথর করে কাঁপত। কিন্তু বুঝি আহাম্ম শব্দটা একটাই, কি আহাম্ম, এই শব্দ একটাই, আর কোনো শব্দ নাই। মানে রাগের সরে খিটিমিটি খাইতে আছে আহমক, মানে আলহামদুলিল্লাহ। এই আল্লাহর কথা যে আহমক কইতো, ওর ভিতরে একটা মজা, আমরা শুনলে আরো মজা লাগতো, যেটা আহমক কৌ ভালো লাগতো। হ্যাঁ কি? আর নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, অনেকে রাগ কন্ট্রোল করতে না পাইয়া শেষ পর্যন্ত বেফাস কথা, বিভিন্ন ফাহেসা কথা জবান থেকে বের করে। কপাল ফোড়া, তুই হারাম কবিরা গুনাহ আমল নামা জমা করলি, আর তুই রাগ নিয়ন্ত্রণে রাখতে পারলি না। কথা ঠিক কিনা? রাগ নিয়ন্ত্রণে রাখা লাগবে। অনেক সময় রাগের বশবর্তী হইয়া মানুষ নাউজুবিল্লাহ মহিলাদেরকে, অর্থাৎ মেয়ে স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়ে দেয়। ওদিকে বাচ্চা কাচ্চা আছে না? এখন তো যখন হুশ হয়েছে, এখন কইতে আছে হুজুর, এই বিভিন্ন কায়দায় হুজুর, এখন ওই বিভিন্ন ফতুয়া বাড়ি করে। এইবার নাউজুবিল্লাহ মিন জালিক, এখন বাচ্চা কাচ্চার মায়া ছাড়তে পারে না, এখন স্ত্রী মায়া আবার জমিয়ে গেছে, এখন কি করবে? আর স্ত্রীদের খেয়াল রাখা যে স্বামীদের সাথে এরকম কোনো ব্যবহার না করা, যেই ব্যবহারের মাধ্যমে তাদের যেন রাগের কন্ট্রোল ছাড়াইয়ে না যায়। তোমার কথা বলার ভিতরে তোমার কি থাকবে? একটা লিমিট থাকবে, কথার ভিতরে একটা মার্জিন থাকবে, একটা সীমা থাকবে। মন চাইলেই খালি স্বামীকে উত্তেজিত করো আর স্বামীকে রাগের জন্য সেই ধরনের কথা বলো, এটা কোনো ভদ্র মহিলা, জ্ঞানী মহিলার পরিচয় না। মহিলাদের লক্ষ্য রাখতে হবে। অনেক সময় মহিলারা তারাও রাগের বশীভূত হইয়া এই বিভিন্ন কায়দায় কায়দায় শুনছি, আল্লাহ মাফ করুক, নিজের সন্তানকে কোল থেকে মেলাবাড়ি ফালাইয়ে দেয়। এটা মানুষ, পশুর সে খারাপ না? হ্যাঁ, এটা কিসের মানুষ? রাগ থাকবে, কন্ট্রোলে রাখা লাগবে। কথা ঠিক না বা ঠিক? এই আর আল্লাহর কাছে তাওফিক চাওয়া লাগবে, রাগ দূর করা লাগবে। আর একটা অভ্যাস কিন্তু আমাদের ভিতরে, এইটা বেশি গিবত। আব্বাজান বলতেন ঘি আর ভাত, ঘি ভাত বোঝেন?
চাউলের ভিতরে ঘি দিয়া পাক করলে এইটা উন্নত মানের খাদ্য হয়, এইটার নাম রাখছে ঘি আর ভাত, ঘি ভাত। এটার নাম হয়েছে পোলাও। কি খাইতে মজা না? ঘি ভাত করতেও মজা। বিশেষ করে এক মহিলা অন্য মহিলার সমালোচনা করতে খুব মজা পায়, একজন আর একজনের সমালোচনা করতে খুব মজা পায়, ঠিক না? এই তার ভিতরে দোষ আছে, সেই দোষটা যদি তার পিছনে আলোচনা করে যেটা শুনলে সে কষ্ট পাবে, ভালো করে মাপকাঠি মনে রাখেন। দোষ তার ভিতরে আছে, সেইটা যদি তার পিছনে আলোচনা করলে সেইটা শুনলে কষ্ট পায়, এইটার নামই হলো গীবাত। আর তার ভিতরে দোষ নাই, সেইটা যদি আলোচনা করে এটার নাম তহমাত। তহমাতের গুনাহ গীবাতের চেয়েও মারাত্মক। আর গীবাত হলো হক্কুল ইবাদ, বন্দার হক। আপনি নামাজ পড়তে পারেন নাই, ভুলে চোখে ছাড়ছেন, আল্লাহর কাছে খালেস তওবা করলে আল্লাহ মাফ করবে। আল্লাহ কি করবে? এই রোজা শয়তানি বদমাইশি করিয়া ভুলে চোখে ছাড়ছেন, আল্লাহর কাছে খালেস তওবা করিয়া কান্দাকাটি করিয়া মাপ চাইয়া যখন নাকি আপনি ঠিক মতো রোজা রাখা শুরু করবেন, আল্লাহ মাফ করবে। আল্লাহর যে হক, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক, এই গীবাত হইল বান্দার হক। আপনি একজনের গীবাত করছেন, সে কষ্ট পাইছে। আপনি দরবেশ হইতে পারেন, বহুত নামাজি হইতে পারেন, জাকিরিন হইতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত যার গীবাত করছেন, যার বদনাম করছেন, যার সমালোচনা করছেন, তার কাছে মাপ চাইয়া, তার কাছে যদি যতক্ষণ মাপ না আনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কেন নাই? কারণ কিয়ামতের ময়দানে সে ধরিয়ে বসবে, রব্বুল আলামিন আমাকে আমার বিরুদ্ধে সমালোচনা করছে, মালিক আমি এর বিচার চাই, আমি এর প্রতিদান চাই। তখন বাধ্য হইয়া তার ন্যাক দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ন্যাক দেবে। ওদিকে ন্যাক শূন্য হয়ে যাইবে। এখন গীবাত করলে মজা তো লাগে, কিন্তু বাজান এই জন্য হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে বলছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হাসান হুসাইন দোয়া করো, নিজের দোষ তালাশ করো, অপর দোষ দেখো না, তাইলেই দেখবা নিজের দোষ শেষ করতে পারবে না, অপর দোষ পাবা কোথায়? এই গীবাত থেকে আল্লাহ আমাকে, কলবের রোগ থেকে আল্লাহ আমাকে, আমাদের সকলকে হেফাজত করুক। এবং বিশেষ করে এই রোগ দূর হওয়ার জন্য এই যে তরিকার 5 ঔষধের ভিতরে প্রথম নম্বর ঔষধ হলো আল্লাহর জিকির করা। অনেকে চরমনের বাসীরা, পর্দা আলে মা বোনেরা আলহামদুলিল্লাহ তারবিয়াতে আসে, বয়ানও শোনে, কিন্তু তরিকার সাথে জড়ায় না। এই তরিকার সাথে না জড়াইলে আপনি শুনবেন, কিন্তু ঔষধ প্রয়োগ না করিলে রোগ ভালো হইতে চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে এই অন্তরের রোগ থেকে বাইসা সহি কলব নিয়া, অর্থাৎ ভালো কলব নিয়া আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।